নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিম দিয়ে পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত কিংবা রুটির সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগবে, আর একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরবে না। এইভাবে কিন্তু এই শীত ভোর খেতে ইচ্ছা করবে, বারবার খেতে ইচ্ছা করবে, আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন পালং শাক। খুব বেশি যে পালং শাক লাগে তা নয়, মোটামুটি খানিকটা পালং শাক এইভাবে নিয়ে ভালো করে ধুয়ে বেছে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে পালং শাকের যে শিকড়টা রয়েছে সেটাকে কিন্তু আমি একটা কাঁচি দিয়ে কেটে কেটে আলাদা করে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই রেসিপিটা। একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। আর ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম নতুন একটা রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, পালং শাকের মধ্যেই আমি দুটো ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর পালং শাকের পরিমাণ বেশি নিলে ডিমটাও একটা বাড়িয়ে দেবেন। দেখুন, এইবারে পালং শাকগুলোকে আমি একটা কাঁচি দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে পালং শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আর পালং শাকগুলো এরকম কচি নেবেন, কচি পালং শাক অবশ্যই নেবেন, শক্ত পালং শাক কিন্তু নেবেন না। শক্ত পালং শাকের রেসিপিটা একদমই ভালো হবে না। এরকম কচি নরম তুলতুলে পালং শাক নিতে হবে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পালং শাকের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে পেস্ট হয়ে যাবে, কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, যেহেতু নরম একদম কচি পালং শাক। একটু চামচ দিয়ে পেস্ট করলেই কিন্তু পালং শাকগুলো একদম চেপে যাবে, নরম হয়ে যাবে, আর পুরো পালং শাকটাই কিন্তু মিক্সির মধ্যে ধরে যাবে। একবারেই একটা পেস্ট রেডি হয়ে যাবে। এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন, পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, একটুখানি ঘোরালেই কিন্তু ভালো মিহি পেস্ট রেডি হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি পেস্টটাকে। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি কাঁচা পালং শাক ব্যবহার করেছি তাই একটু রসুন বাটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু পালং শাকের কাঁচা গন্ধটা একদমই পাবেন না। আর কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিলাম, দেখতেই পেলেন। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু চেলে নেব। দেখুন, এইভাবে চেলে নিতে হবে। বেসনটা একটু দলা পাকিয়ে যাচ্ছে, এইভাবে চেলে নিলে তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। এরকম দলা পাকিয়ে থাকলে কিন্তু একদমই ভালো হবে না। অবশ্যই চেলে নেবেন। চাল, ময়দা, বেসন সব কিছুই খুব ভালো করে চেলে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো একটা উপকরণও ব্যবহার করতে পারেন, হয়তো চালের গুঁড়োও দিতে পারেন, নাহলে শুধু বেসন দিয়েও করতে পারেন। আবার ময়দা চালের গুঁড়ো একসঙ্গে দিতে পারেন, বা ময়দার সঙ্গে বেসন দিয়েও করতে পারেন। আপনাদের পছন্দ মতন গুঁড়োটা ব্যবহার করবেন। গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 3টেই গুঁড়ো ব্যবহার করেছি, চালের গুঁড়ো, ময়দা, বেসন সব কিছু দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। মোটা কিন্তু করবেন না, এইরকম পাতলা পাতলা হবে ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। ঠিক এই রকম রেডি করে নিতে হবে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি খানিকটা ব্যাটার এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, আপনারা চাইলে এটা হাতা দিয়েও ঢেলে দিতে পারেন, আর খুন্তি দিয়ে আস্তে আস্তে এটা আমি একটা গোল শেপ দেবো। যেমন গোলা রুটি হয় সেই রকমভাবে একটা গোল শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই শেপটা হয়ে যাবে। এর জন্য খুব বেশি কষ্ট করার দরকার নেই। এইভাবে একটু আস্তে আস্তে ঘোরালেই কিন্তু গোল হয়ে যাবে। আপনারা চাইলে একটা হাতা দিয়ে বা চামচ দিয়ে এইভাবে গোল করে নিতে পারেন। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিয়ে ভেজে নিতে পারেন। খুব বেশি তেলে কিন্তু একদমই প্রয়োজন হয় না। দেখুন, এইভাবে আমি অল্প করে তেল ছড়িয়ে একটু ভালো করে ভেজে নেবো। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, এমনি এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে পারেন। এটার কিন্তু আমি একটা রেসিপি তৈরি করব। আমি বলে দিচ্ছি, এইটা আমি 2-3 রকমভাবে ভেজে দেখাবো বন্ধুরা। একটা রেসিপি তৈরি করব, আর এইটা আমি কি করব সেটা আমি
বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আবার আমি কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকটা ব্যাটার দিয়ে দেবো। এটা কিন্তু আমি গোল করে গোলা রুটির মতন বা অমলেটের মতন করব না, এটা আমি দেখুন এইভাবে ঘুরিয়ে গোল করে নিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। খুবই আস্তে কিন্তু ঘোরাতে হবে, খেয়াল রাখতে হবে গোলটা যেন খুব ভালো মতন হয়। একটু টেরে বেঁকে গেলেও অসুবিধা নেই, তবে খুব সহজেই কিন্তু এইভাবে খুন্তি দিয়ে ঘোরালে গোল হয়ে যাবে। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এই শীতে অবশ্যই এই পালং শাক দিয়ে এই রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি যেমন এই পাটিসাপটার মতন গোল করে নিচ্ছি, যেমন পাটিসাপটা যেমনভাবে ফোল্ড করে সেইভাবে ফোল্ড করে নিয়ে 2 টুকরো করে নিচ্ছি। এটাকে 4 টুকরো করব। আপনারা 2 টুকরোও করতে পারেন, এইভাবে 4 টুকরোও করতে পারেন, পছন্দ মতন আপনারা টুকরোগুলো করে নিতে পারেন। এবারে অল্প তেল দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। দেখুন বন্ধুরা, এবারে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একইভাবে আমি আর একটা তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি আবারও অমলেটের মতন করে নিলাম, নিয়ে দুটো কোণ কিন্তু আমি ছোট্ট করে কেটে বাদ দেবো, দিয়ে ছোট ছোট পিস করে নেবো। এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর এইভাবে আমি যে রেসিপিটা তৈরি করব খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। দেখুন সমস্ত কিছু কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে এটাকে আমি টিফিন হিসাবে ব্যবহার করব। আপনারা টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন, লাঞ্চে দুপুরবেলাও খেতে পারেন, রাত্রে ডিনারেও খেতে পারেন, যেমন খুশিভাবে এটাকে কিন্তু খেতে পারেন। এটা খেতে দারুণ হয়, বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবারে আমি রেসিপিটা তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার আমি খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ একটু রসুনটাকে ভেজে নেব। রসুনটাকে ভেজে নেবার পর আমি দিয়ে দেবো আদা বাটা। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে নাড়াচাড়া করলে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব আদাটাকে। এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাতে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিলে আর এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে। এবারে আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, না দিলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এবারে দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসবে, রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনি দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না। চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম জল। জল দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। এই জলটা দিলে কিন্তু গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর জল না দিলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে গিয়ে তরকারি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি প্রয়োজন মতন জল যোগ করে দেবো, যতটা প্রয়োজন সেই হিসেবে জল দেব। তবে খুব বেশি জল কিন্তু এতে দিলে ভালো লাগবে না, রেসিপিটা মাখো মাখো হবে, সেই হিসাবে জলটা দিতে হবে। দেখুন তরকারিটা আমার ফুটতে শুরু করেছে। এবারে যে অমলেটগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম পালং শাকের অমলেটগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটার নাম দিয়েছি পালং শাকের অমলেট। আপনাদের মনে যদি হয় অন্য কিছু নাম তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি।
5 মিনিট পরে অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো, হালকা করে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একদিন অন্তত বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব